রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভিলেজ রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে হয়নি, চিকেন হয়েছে অনেকবারই অনেক রকমভাবে, কিন্তু আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে আপনাদেরকে দেখাবো। গন্ধরাজ চিকেন হবে আজকে, আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে ভিলেজ রান্নাঘরে হচ্ছে গন্ধরাজ চিকেন আর সঙ্গে হবে রুটি। দেখতে থাকুন ভিডিওটা। করে লিখছি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ থেকে হাফ চামচ হলুদ দিচ্ছি, রেড চিলি পাউডার 1 চামচ দিচ্ছি, গন্ধরাজ চিকেন তো তাই একটু লেবুর গন্ধরাজ লেবুরই টক দই দেবো, বেশি টক দই দিয়ে দিচ্ছি। লেবুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই লেবু ছালটা দিয়ে দিতে হবে। বন্ধুরা সুইটিকে দেখুন পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে ওকে চান করানো হয়েছে। তারপর আমি চুলগুলো সেভ করেছি, দেখুন কত সুন্দর লাগছে আমাদের। দেখো সুইটি, এদিকে সুইটি আবার ক্যামেরার সামনে যাও, দেখাও। হ্যাঁ, একদম সাদা ধবধব করছে দেখুন। বন্ধুরা লেবুর উপরে ছালটা দিতে হবে, ভিতরে গেলে কিন্তু তো লাগবে। হ্যাঁ, ওই জন্য গ্রেট করে দেওয়া হয়েছে। উপরে ছালটা দিয়ে দিচ্ছি, এবারে মাখিয়ে দেবো হাতে করে। ব্যাস ব্যাস 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দেবো, দালচিনি লবঙ্গ ছোট এলাচ একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ দিচ্ছি কাটা, বন্ধুরা ম্যারিনেশনে একটু লেবু রস দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি কালারের হয়ে এসছে, 8-10টা আমি গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আদা রসুনের পেস্ট করা আছে 1 চামচ করে, এটাও দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা 10 মিনিট হয়ে গেলে এবার ঢেলে দিচ্ছি। কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা আজকে আমি রান্না করছি, আপনাদের দাদা বলছে আমি হেল্প করব, তোমাকে হেল্পারি আমি করি, প্রত্যেকদিন হেল্পারি। আজকে দাদা বলছে, আপনাদের দাদা বলছে যে আমি আজকে হেল্পারি করি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য দেবো। হাফ চামচ হলুদ দিলাম, রেড চিলি পাউডার 1 চামচ, গুঁড়ো জিরে 1 চামচ, गरम मसाला हाफ चामच,
আর গুঁড়ো ধনে 1 চামচ। বন্ধুরা বন্ধুরা এবার তেল ছেড়ে দিয়েছে, দেবো একটু জোয়াইন যাতে হজম হয়, ভালো লাগছে গন্ধরাজ। গন্ধরাজ খেতে গিয়ে হজম মেথি করবে। পাতা দেবো, একটু ক্র্যাশ করে দেবো যাতে টেস্টটা ভালো আসে। মেথি পাতা দিলে সত্যি বন্ধুরা খুব টেস্টি হয়, যে কোনো সবজিতেই আপনি দেন, আলু ভাজা যেখানে দেন। বন্ধুরা একটু জল দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে, গন্ধরাজ চিকেন রেডি হয়ে যাবে। বন্ধুরা আবার ঢাকাটা খুলে দেখি গন্ধরাজ চিকেন কতটা হলো। বন্ধুরা 5টা চেরা লঙ্কা দিয়ে দেবো, বন্ধুরা ধনে পাতা একটু দেবো আর একটু দিয়ে দেবো। হ্যাঁ আমি দেখো বেশি। ধনে পাতা আর জল এইটাতে আমার ধনে পাতায় জলের খুব নেশা দাদা। জলও দিই। বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে, রুটির সাথেই খাচ্ছি। গন্ধরাজ চিকেন দেখি। তার সাথে স্যালাড আছে, শসা, পেঁয়াজ, লঙ্কা। এই লঙ্কাগুলো কেমন সাজিয়েছে দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা। তার সাথে একটু শসা চিবিয়ে খেলাম, দারুণ দারুণ টেস্ট হয়েছে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিলেজ রান্নাঘরে নতুন হয়ে থাকলেও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন।